অ্যাকুরিয়ামের মাছ দুটো দেখতেই মেয়েটির জিহ্বা লক লক করে ওঠে আর পরক্ষণেই মাছ দুটোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। আসলে বেশ কয়েকদিন আগেই মেয়েটির শরীরে অদ্ভুত রকম পরিবর্তন আসতে শুরু করে। পেটের কাছে মাছের মতো কানকো আর পায়ের আঙুলগুলোতে হাঁসের মতো জোড়া লাগানো চামড়া। বেচারা ডাক্তার এরকম অদ্ভুত পরিস্থিতি দেখে একেবারে হতবাক হয়ে যায়। ডাক্তারকে ভর্তি যেতে দেখে মেয়েটাও অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে পালায়। এগুলো কি হচ্ছে আর কেনই বা হচ্ছিল মেয়েটা কিছুই বুঝতে পারছিল না। তার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। এর মধ্যেই শুরু হয় আরেক বিড়ম্বনা। লবণ পানি খাওয়ার জন্য তার কলিজা পর্যন্ত ছটফট করতে থাকে। এমনকি বিড়ালগুলো সব সময় তার পেছনে লেগে থাকতো। বেচারি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে যেত আর তার মনে হতো পানিতে ডুবে যাচ্ছে। একদিন বাড়িতে থাকা অ্যাকুরিয়ামের মাছ দুটো দেখতেই তার জিভ লকলক করে ওঠে আর পরের মুহূর্তেই গপাগপ। উত্তেজনা থামতেই নিজের ওপর প্রচণ্ড ঘৃণা হতে লাগলো। রাগে দুঃখে আঙুলের ফাঁকায় গজানো হাঁসের মতো চামড়াগুলোকে কাটতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো রাক্ষসের মতো ক্ষুধা লাগতে শুরু করে। বেশ কয়েকদিনের মধ্যে তার পেটের নাভিটাও গায়েব হয়ে যায়। প্রচণ্ড ব্যথায় পা দুটো কালো হয়ে আসে। পরের দিন ঘুম থেকে উঠতেই দেখে তার সমস্ত শরীরে মাছের মতো আঁশ গজাচ্ছে। বেচারি তাড়াহুড়া করে ওগুলো লুকিয়ে রেখে স্কুলে চলে যায়। সেদিন বায়োলজি ল্যাবে মাছ কাটার ক্লাস চলছিল। কাঁচা মাছ দেখতেই তার প্রচণ্ড ক্ষুধা লাগতে শুরু করে। ক্লাস শেষে সবাই চলে গেলেই হামলে পড়ে ওই মাছটার উপর। দুর্ভাগ্যবশত তার এক ক্লাসমেট ঘটনাটা দেখে ফেলে আর পরক্ষণেই বেচারিকে মেরে ফেলার হুমকি দিয়ে ঠান্ডা করে দেয়। এত বড় একটা মাছ খাওয়ার পরেও বেচারির ক্ষুধা থামে না, যার কারণে বাড়িতে থাকা অ্যাকুরিয়ামের সবগুলো মাছ কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। সেদিন রাতে তার বেস্ট ফ্রেন্ডের পার্টিতে যায়, কিন্তু দুর্ঘটনাবশত তার ফ্রেন্ড পানিতে পড়ে যায়। মেয়েটি আর এক মুহূর্ত চিন্তা না করে বাঁচিয়ে আনে বন্ধুকে, কিন্তু খানিক বাদেই তার সমস্ত শরীরে অদ্ভুত পরিবর্তন আসা শুরু করে। তার পা দুটো একটার সাথে আরেকটা জোড়া লাগতে শুরু করে আর খানিক বাদেই অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরতেই লক্ষ্য করে তার পা দুটো এখন মাছের মতো লেজে পরিণত হয়েছে। এমনকি পানির স্পর্শ পাওয়ার জন্য তার সমস্ত শরীরে হাহাকার শুরু হয়ে যায়। বেচারি তাড়াতাড়ি করে বাথট্যাবে ঢুকে নিজেকে শান্ত করে। এরপর তার বান্ধবীকে সব কিছু খুলে বলে। বান্ধবী তাকে গাড়িতে করে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। পানিতে নামার আগে বাবা মায়ের সাথে শেষবারের মতো কথা বলে নেয়। আর সমুদ্রের পানিতে নামতেই তার শরীরের সমস্ত দুঃখ কষ্ট মিলিয়ে যেতে লাগলো। আপনার কি মনে হয় মেয়েটা এই ভয়ঙ্কর সমুদ্রে টিকে থাকতে পারবে?